একেবারে শুরুতেই এই ছবির প্রসঙ্গে আসি। সাকিব আল হাসান কেমারোচের কাছ থেকে নিজের কাউন্টি ডেবিউর ক্যাপটা নিচ্ছেন। কেমারোচ যখন নিজের প্রথম টেস্টটা খেলেছিলেন সেটাও সাকিব আল হাসানের বিপক্ষে 2009 সালে। এমনকি এই কেমারোচ নিজের প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান থেকেই। 2009 থেকে 2024 লম্বা একটা সময় দুজন এখনও খেলছেন বটে, ভিন্ন মহাদেশ ভিন্ন দেশ, কিন্তু গল্পটা অনেকটা একই। ওই যে 2009 থেকে 2024 এখনও দুজন ছুটছেন দারুণভাবেই। নামের সঙ্গে কেমারোচের 500-র বেশি উইকেট, সাকিব আল হাসান নিজে তার নামের সঙ্গে 300-র বেশি প্রথম শ্রেণীর উইকেট নিয়ে ঘুরছেন। কিংবা ওই যে কাউন্টিতে দুজনের টনটনে দেখা হয়ে যাওয়া আরেকবার। টনটনের এই কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডও কিন্তু সাকিব আল হাসানের জন্য একটু বেশি বিশেষ, সেটা আবার কেমারোচের দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 2019 বিশ্বকাপের ওই ইনিংসটা কি আপনার মনে আছে কিংবা আপনি ভুলে গেছেন? সাকিব আল হাসান আর লিটনের দারুণ শতকের কল্যাণেই বাংলাদেশ রেকর্ড পরিমাণ রান তাড়া করেছিল। সাকিব আল হাসান ওই ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করেছেন আর লিটনের ব্যাটে 90 বেরোনো দারুণ একটা ইনিংস। আরেকবার টনটন, আরেকবার কাউন্টি ক্রিকেট, আরেকবার ইংল্যান্ড কিংবা আরেকবার ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান যেন পুরো বিশ্ব ক্রিকেটের ইবনে বতুতা, ঘুরে বেড়াচ্ছেন সর্বত্রই। এই ছবিটা একটু বেশি বিশেষ কিংবা হতে পারে কারণ মাইকেল ভন, যিনি কিনা সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন, এই ছবিতে মাইকেল ভন আর তার ছেলে। এই ছবিটা 2008 সালের। মাইকেল ভনের সঙ্গে সাকিব আল হাসান 2007 ওয়ানডে বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছিলেন। যদিও সেই ম্যাচে ব্যাটে সাকিব আল হাসান দারুণ একটা 50 পেয়েছেন, কিন্তু বল হাতে আসার আগে মাইকেল ভন নিজে আউট হয়ে গেছেন। তো এই ছবি নিয়ে আজকে হুট করে কেন গল্প বলছি, তার কারণটা মাইকেল ভনের ছেলের সঙ্গে আজ সাকিব আল হাসান কাউন্টিতে খেলছেন, সেটাও প্রতিপক্ষ হিসেবে। ওই যে 2007 ওয়ানডে বিশ্বকাপে বাবার সঙ্গে খেলা, আর এবার টনটনে খেলছেন আর্চি ভন। মানে তিনি মাইকেল ভন কিংবা মাইকেল ভনের ছেলের সঙ্গে, বাবা ছেলে দুজনের সঙ্গে ক্রিকেটটা খেলে ফেলেছেন একজন সাকিব আল হাসান। 2007 বিশ্বকাপে সাকিব আল হাসান যে ম্যাচটা মাইকেল ভনের সঙ্গে খেলেছিলেন, সেই ম্যাচটায় মাইকেল ভন নিজে ক্যাপ্টেন ছিলেন। সাকিব আল হাসানের ব্যাটে দারুণ একটা ইনিংস ছিল, সাকিব নিজে 50 করেছেন। বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছে, তবে আজকের এই ম্যাচে প্রতিপক্ষ মাইকেল ভনের ছেলে ওপেনিং নেমেছেন, দারুণ একটা 44 রানের ইনিংসও খেলেছেন বটে। ম্যাচটা শুরু হওয়ার আগে সাকিব আল হাসান অ্যালেক্স স্টুয়ার্টের সঙ্গে ক্যাপটা নিয়ে একটা ছবি তুলেছেন। তো ইন্টারনেটের কল্যাণে এই ছবিটা দেখে হুট করে একটা ফ্যাক্ট মনে পড়লো, ভাবলাম ওই ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যালেক্স স্টুয়ার্ট, যিনি সাবেক ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার, তার জন্ম হয়েছিল এপ্রিল মাসের 8 তারিখে, মানে 8/4/63। 1963 সালে তার জন্মের জন্য বলছিলাম। তার বার্থডে তারিখটা হচ্ছে 8/4/63 আর তার টেস্ট রান 8/4/63, মানে 8,463 রান করেছেন। তার জন্ম আবার এপ্রিলের 8 তারিখ আর 1963 সালেই। সারের হয়ে সামারসেটের বিপক্ষে তার ডেবিউতে দারুণ একটা দিনই কাটলো অন্তত বলা যায় বল হাতে। টিপিক্যাল সাকিব আল হাসানের কি দেখা মিলছে না? যিনি বল করবেন লম্বা সময়, লম্বা স্পেলে বল করবেন, রান আটকাবেন, প্রতিপক্ষের উইকেট নেবেন। সাকিব আল হাসান দারুণ একটা উইকেট পেলেন, প্রথম উইকেটটা দারুণ কাটলো তার, তিনি দারুণ উদযাপনও করলেন বটে। তবে একদিনে 25 ওভারের বেশি বল করা এমন সাকিব আল হাসানকে বোধ করি খুব একটা দেখা যায় না। বাংলাদেশের জার্সিতে রেড বলে, মানে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান টানা এত ওভার বল করছেন এমন একটা দিন খুব বেশি দেখা যায় না। সেটা হয়তো সাকিবের ক্যারিয়ারের শুরুতে দেখা গিয়েছে, কিন্তু এখন খুব একটা দেখা যায় না যে বল হাতে এত ব্যস্ত থাকেন সাকিব আল হাসান। কিন্তু ভারত সিরিজের আগে আগে কাউন্টিতে তিনি যে ব্যস্ত ক্রিকেটটা কিংবা ব্যস্ত একটা দিন কেটেছে তার, সেটা অবশ্যই বলতে হচ্ছে। এমনকি এমনও দেখা গিয়েছে টানা 10 ওভারের বেশি স্পেলে বল করেছেন বোলার সাকিব আল হাসান। সাকিব আল হাসান আর কাউন্টি, এই ব্যাপারগুলো একটু কি খানিক নস্টালজিয়া আপনাকে ভোগায় না? ওই যে হয়তো আপনি তখন ক্রিকেটটা মাত্র দেখা শুরু করেছেন কিংবা অনেক দিন আপনি ক্রিকেটটা দেখেন, সাকিব আল হাসান আর তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে গেলেন, তারা দারুণ খেললেনও বটে। কিংবা একসঙ্গে দুজনের একই হোটেলে থাকা, একই রুমে থাকা, একই সঙ্গে রান্নাবান্না করেও নাকি খেতেন তামিম ইকবালরা। কিংবা সাকিব আল হাসানের কাউন্টিতে দারুণ পারফরমেন্স করে আবার দেশে ফেরা, এই সাকিব আর এই সময়গুলো নিশ্চয়ই একটু বদলে গেছে কিংবা বদলে গেছে তামিম সাকিবের সম্পর্ক। তবে বদলায়নি হয়তো আপনার ক্রিকেটের প্রতি প্রেম কিংবা ক্রিকেটকে একই রকম ভালোবাসা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.